জলবায়ু পরিবর্তনের যেই অভিঘাত, ইংরেজিতে বলি ইম্প্যাক্টে সারা পৃথিবীতে আমরা ৭ম অবস্থানে আছি বাংলাদেশ। তো এতেই বোঝা যায় জলবায়ু পরিবর্তনের যে ইম্প্যাক্ট, এটা বাংলাদেশে কতটা প্রভাব বিস্তার করতেছে। তো জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্টগুলা যদি আমরা দেখি, তাইলে আমরা যেমন বলি আমাদের দেশে তো সাধারণত বন্যা হয়, ঘূর্ণিঝড় হয় এবং উত্তর পশ্চিমাঞ্চলে খরা এবং জলোচ্ছ্বাস, মানে এই উপকূলীয় জলোচ্ছ্বাস, এগুলো আগে যেই পরিমাণ হতো, যেটা আমরা বলি যে ফ্রিকোয়েন্সি, মানে যতটা সময় অন্তর অন্তর হতো এবং তার যে এই ইন্টেন্সিটি হলো তীব্রতা যেরকম হতো, এগুলা দিন দিন বেড়ে যাচ্ছে। এবং তার এই যে এক্সট্রিম ইভেন্ট, মানে মানে এক্সট্রিম, যেমন ঘূর্ণিঝড় হলে বাতাসের গতিবেগ এক্সট্রিম, হ্যাঁ, ফ্লাড হলে এটা দেখা যায় যে ১০০ বছর বা ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের বন্যা। এই ধরনের এক্সট্রিম ইভেন্টগুলা ঘন ঘন হচ্ছে এবং তার এই যে এক্সট্রিমিটি বেড়ে যাচ্ছে। এটা জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব আমরা বলতেছি। এবং এটা কিন্তু অলরেডি আমরা এটা দেখছি। দেখেন, এই যেই এখন যে তাপমাত্রার যে তারতম্য, এটাও কিন্তু অনেক বেড়ে গেছে। এবং আমাদের যে ঋতুর যেই পরিবর্তন, আমাদের বাংলাদেশ ৬টা ঋতু কিন্তু আমরা গত ৪০-৫০ বছর আগেও কিন্তু স্পষ্ট বোঝা যেত ৬টা ঋতু সময়টা এবং তার কি পরিবর্তন, প্রকৃতির কি পরিবর্তন। এখন কিন্তু এগুলা আর তেমন দেখা যায় না। এবং বর্ষায় আগে যেমন আষাঢ় শ্রাবণ, বর্ষা মানে একাধারে বৃষ্টি হতো, এখন কিন্তু এটা দেখা যায় না। এখন দেখা যায় এই বর্ষা, এই খরা, আবার দেখা যায় অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়, যেটা এই যে কয়েকদিন আগে চিটাগাং এবং কক্সবাজার হয়ে গেল। অল্প সময়ের মধ্যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং এই জন্যই এই আকস্মিক বন্যাটা হয়েছে। এবং এই আকস্মিক বন্যার ফলে হয় কি, মানুষের প্রস্তুতি থাকে না। এবং এগুলা আকস্মিক বন্যাগুলা রিজনালি হয় না, যেমন মানে পুরো দেশব্যাপী হয় না, এটা আঞ্চলিক রিজনালি হয়।